দর্শক, যখন চারদিকে পাকিস্তানের উপর নানা রকম নিষেধাজ্ঞার চাপ আসছে এবং ভারত ম্যাচ T20 ওয়ার্ল্ড কাপের ভারতের ম্যাচ পাকিস্তান বয়কট করছে, ঠিক তখনই চারপাশ থেকে এই যে নিষেধাজ্ঞার একটা হুমকি, পাকিস্তানকে অমুক নিষেধাজ্ঞা দাও, তমুক নিষেধাজ্ঞা দাও, জীবনে যত এইরকম কেউ করার দুঃসাহস না পায়, এইরকম যখন নিষেধাজ্ঞার একটা প্রশ্ন আসতেছে বা এইরকম একটা হুমকি আসতেছে, তখন আইসিসি সাবেক চেয়ারম্যান এহসান মুনির দাবি করেছেন যে আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না, বা দেশের সরকারের এই সিদ্ধান্ত থাকার কারণে আইসিসি যদি চায় তাও তারা কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না। কেননা এটা তাদের বোর্ডের সিদ্ধান্ত না, এটা তাদের সরকারের সিদ্ধান্ত। অর্থাৎ সরকারের সিদ্ধান্ত থাকলে আইসিসি কোনোভাবেই কোনো দেশের উপর কোনো নিষেধাজ্ঞা দিতে পারে না। আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মুনির দাবি করেছেন যে দেশের সরকারের সিদ্ধান্ত মানায় আইসিসি পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না। ভারতের গণমাধ্যম স্পোর্ট স্টারকে মুনি কথা জানিয়েছেন, অর্থাৎ এহসান মুনির কথা জানিয়েছেন। পাকিস্তান সরকারি নির্দেশ মানলে তাদের বিরুদ্ধে শাস্তি আরোপ করা যাবে না। ঠিক এই ভিত্তিতেই ভারত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ পাকিস্তানে খেলতে রাজি হয়নি। দ্বৈত মানদণ্ড থাকা ঠিক হবে না। দুঃখজনকভাবে সমস্যার সমাধানের বদলে আইসিসি কেবল একজন দর্শক হিসেবে দেখছে। T20 বিশ্বকাপ ভারত ম্যাচ বয়কট করার পরিকল্পনা শাস্তি পাবে কিনা এই প্রসঙ্গে ভারতের গণমাধ্যম স্টার স্পোর্টকে আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মুনির এটা পরিষ্কার করে বলেছেন যে যত কিছুই হোক সরকারের সিদ্ধান্ত থাকা এখানে আইসিসি কোনো রকমের এই যে শাস্তি এগুলো দেওয়া থেকে দিতে পারবে না। হয়তো আইসিসির যে নিয়ম কানুন আছে, আইন কানুনগুলো আছে, তার মধ্যে এটা আছে, যদিও আমার জানা নেই। আপনাদের জানা থাকলে বলবেন।